জুতাটা কত দামি দেখছস? এত নোংরা হাত দিয়ে আমার জুতাটা ধরতেছস। আচ্ছা ভিতরে চলো, তোমরা বাইরে দাঁড়ায় কথা বলবা। আচ্ছা ভিতরে চলো, তোমরা বাইরে দাঁড়ায় কথা বলবা। ভিতরে কি হোটেল সেরাটন? হ্যাঁ ঘরে তো জামাই ডাক দে যা। তোমরা আইবা না ভিতরে? জীবন হইতাম না এনে, তোর মার ক্যাটক্যাটানি ঠেলা খালি আইছি, তা নইলে কেলে গে নামু যা। কই তুমি? যত সব একটা এমন না করলো তুই তো। হ্যাঁ শালার ভিতরে দেখা যায় কি? এই 10 হাত দূরে যা, যা দূরে। এই কি আপনার কি কোলে করে আনতে হইব? এদিকে আইন। বুঝলাম না, এমন শুরু করছো কে তুমি? কাঠটা বের করো। কালার জীবন হইতাম না এখানে, বুঝছস? খালি তোর শাশুড়ির ক্যাটকাটানি ঠেলায় আইছি, মাইয়াটার তো রাখছস একটা তাজমহলের ভিতরে। আগ্রা তাজমহল, সম্রাট শাহজাহান মমতাজের লেগে তাজমহল করছে। আমার ছোট মাইয়ার বিয়া, ওখানে যাবি, দিবি না তো কোনো কি দিবি? আনকি বইরা খায়াবি কতটি? যায়া কাম কাজ করিস, কাম কাজ করে এই করিস। ধর আমার দাওয়াত দিত না তোরে, দাওয়াতটা দিছি কি লেগে জানস? খালি বেডি চিল্লা চিল্লি ঠেলায় যাইস, যায়া কাম কাজ করে দিয়াইস। দেওয়ার তো মুরত নাই, কোনো দিতে পারবো না। কই যাবো? আলার জুতা দেখছস পায়ে? দাঁড়ুক। আব্বু আরে রাস্তা, আর তোমরা আমার বাসার সামনে এসে কিছু না খেয়ে চলে। বাসার সামনে কি সুন্দর সেন্ট আইতাছে, হ্যাঁ? আর বাসা এটা তাজমহল, হ্যাঁ? লোকজন দেখতাছে। আর লোকজন দেখুক গা, যাস না কে বান্দির পুত খারাই রিসোর্স কখনো। যা। আম্মু তুমি আসো। কই যাইবো তোর আম্মু? যাও, যা হেনতে। কেমন করে দেখ, পাগল হয়ে গেছে। কেমন করবো? তোমারও ধরে দিমু ওখানে, চলো। লোক হাসায়ও না আর। লোক হাসাইবো। আও কে কই যাও? এদিক কই যামু? আইছি তুই দিক দিয়া, রাস্তা ভুলে গেছো। চলো। আসসালামু আলাইকুম দুলাভাই। আব্বা কই? রুমে আছে। চলো একদম। খালুজান, ও খালুজান, বড় দুলাভাই এসে বসো। বসতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা একটা জিনিস আমি বুঝলাম না, যেমন? এইটুকু জায়গায় লাইটিং করছেন কেন? একমাত্র শালের বিয়ে আমার, পুরো রাস্তা আপনি লাইটিং করবেন, টাকা লাগলে আমি দিব। লাগাইতেছি। আসছো, ফ্রেশ হও, যাও ভিতরে নিয়ে যাও। এসো। শুনেন আব্বা, সবচেয়ে মূল্যবান গিফট আমি নিয়ে আসছি, 3.5 লক্ষ টাকা, মনে রেখেন। এটা তো নিয়ে যাইবা। এগুলি হলো জামাই, আর ওই যে ভেড়া মারা কোষ্টি একটা। রে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? থাক থাক বাবাজি, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছে। সমস্যা হয় না তো আসতে? আব্বা সমস্যা একটাই আমার, এই যে লাইটিংটা করছেন রাস্তায় আব্বা, একদম ফালতু একটা লাইটিং করছেন। আমারও বলতেন আব্বা, ইউরোপ আমেরিকা থেকে আব্বা লাইটিং ম্যান নিয়ে আসতাম, এইরকম লাইটিং লাগাইতাম আব্বা। আমার মনে হয় এই বাংলাদেশে কেউ আর এরকম লাইটিং করতে পারতো না আব্বা। আর আরেকটা কথা আব্বা, এই যে একটুখানি যে লাইটিং লাগাইছেন, টাকায় শর্ট পড়ছে, আমারও বলতেন 2-4-5 লাখ টাকা দিতাম। ঠিক আছে, আমি আচ্ছা ভিতরে আছে, ফ্রেশ হও। ঠিক আছে আব্বা। তো আব্বা যেটা বলছে একটু মাথায় রাখেন। ঠিক আছে। আর আব্বা আরেকটা কথা, আমার শালির জন্য এরকম একটা গিফট আনছি আব্বা, আমার মনে হয় না আমার চেয়ে দামি গিফট কেউ দিবে আব্বা। 5 লক্ষ টাকা দামের একটা গিফটই আনছি আব্বা আমি শুধু। কি দরকার ছিল? আমার শালির বিয়ে। ঠিক আছে আচ্ছা আব্বা। আমি তো বলছিলাম কিছু আনতে হবে না, তারপরে কি বলেন যে আব্বা? ঠিক আছে যাও ফ্রেশ হও। এই কই তুমি? আসসালামু আলাইকুম। বাইচে থাকো, বাইচে থাকো। ভালো আছো? হ্যাঁ। আই তো অসুবিধা নেই না। শোনো জামাই, এই তোমার শ্বশুরের সামনে বেশি জ্ঞান বুঝছো? ঘর ভর্তি মানুষ, হ্যাঁ তো আবার মুখের ব্যালেন্স ঠিক নেই, উল্টাপাল্টা কথা কয়ে পেবো। যা ভিতর রুমে গিয়ে বহু আমি নাস্তা দিতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো রাত মিলিতে গেছি, হ্যাঁ? তুই যারটা বাড়ায় যাস, তাহলে রাত মিলাম আমি? ওকে নিয়ে বাচ্চা। ভাইজান ভালো আছেন? অনেক ভালো আছি।
দেখা তো মনে হয় কারণ বাজার থেকে আইসো। হ্যাঁ, এখানে ডেলিভারি ছিল তো, ওইখান থেকে আসছি। বিয়েতে আসছেন আপা, কি গিফট নিয়ে আসলেন? বেশি কিছু আনিনি, ওই ছোটখাটো একটা জিনিস। জানেন না আপা, আপনার তো বোন মানে প্যারা দিতে দিতে শেষ করে ফেলাইছে। এই যে বোনের বিয়েতে আসবো, 5 লাখ টাকা নাকি গিফট আনতে হইব। তো নিয়ে আসলাম, একটা গিফটের দামে 5 লাখ টাকা, আর তো টুকটাক আছে। কই তুমি? বাবা রে বাবা, কোটিপতি নামাইছি। তো কিসে আইছো? হেলিকপ্টারে? হাইটে আসছি। ভালো আছেন ভাইজান? এই ব্যাগে তো লঞ্চে করে লোক আসে। কি আনছো আপু? ওই আর কি ছোটখাটো একটা গিফট। ও আচ্ছা, এর চেয়ে দামি গিফট আনতে পারবি। কি শুরু করলি? বড় লোক জামাই আসছে, তোমার শ্বশুর শাশুড়ি। ওদেরকে দাওয়াত দিছো কি আমাদেরকে অপমান করার জন্য? কি নিয়ে আসছো দেখি? ওই ছোটখাটো একটা জিনিস আছে। বুঝে গেছে তোমাদের চেহারা পোশাক আশাক দেখাই বুঝছি যে কি বানতে পারবা তোমরা। তুমি ভালো আছো? আমার ধরবি না তুই, ময়লা হাত দিয়ে আমার ধরতে আসছে। এই চলো তো রুমে চলো, ভালো লাগতেছে না এখানে। এই পুরো জায়গা লাইটিং করবা, ঠিক আছে? দেখ, ভালো আছেন আব্বা? তোর জিগাইছি যে আমার জিগাইতে, হ্যাঁ? আর তোর নোংরা দাম আমার ধরতে না করছি আমি তোরে? কিরে, আপু ভালো আছো? আমার গায়ে হাত দিস কেন? দূরে খারা। আব্বা একটু বসেন। কি গিফট নিয়ে আসছেন একটু দেখি। ভাইরা ভাই, কি আর গিফট আনবো? আমি তো 5 লক্ষ টাকাতে একটা গিফট আনছি, তাও কম হয়ে গেছে। চিন্তা ভাবনা করছি, ইউরোপে ফোন দিছি, পাঠাক দিবে। দেখি একটু গিফটটা। থাইল্যান্ড সিঙ্গাপুর থেকে নিয়ে আসছেন নাকি? আরে ভাই, আমি তো 3.5 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি। আমি তো ভাইরা 5 লাখ টাকাতে একটা গিফট আনছি। চিন্তা করছি সামনে যদি আরো কিছু দেওয়া লাগে আমি আরো দিব। আমি তো চিন্তা করছি কি দিল ভাই, ওই যে নতুন মেহমান আবার আসবে না জামাই বেড়াইতে, তখন আরো কিছু দেবো। আর জামার জন্য আমি আরো আয়োজন করে রাখছি। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তুমি সরো তো, দেখি কি দামি গিফট আনছে। আমার আবার গিফট দেখার কিছু। আচ্ছা ছাড় তো, ছাড় না, আমি দেখি একটু। আহা, কি শুরু করলি? কথা কম বল। দেখুক না মা, একটা দামি গিফট দেখার সবার ইচ্ছা আছে। দেখো ভালো করে দেখো। ওই কি পুরান কাপড় নিয়ে আসছে। দেখা দেখি পরে করলে হইতো না? আম্মু চুপ করো না। গন্ধ বাড়িতেছে এই জামা কাপড় থেকে। এটা কি? আর কি আছে রাখো না, ইমিটেশন কিনা মনে এর ভিতরে বইরে লইছে, বক্স একটা কিনা লইছে 150 টাকা দা। পগিন নির্ভূত দেয়া যাবে আসে কেমনে? মুখ দস্তা বেটা, দাঁত মাজস না, হলু ধরেছে বেটা দাও। বন্ধু আসে তো ভাই। এই ব্রাশের টাকাটা আপনি দিয়ে দিন। আম্মা, ওই বেশি কিছু আনতে পারিনি। এনে গলার সেট আর এই সুই 10 লাখ টাকা নিচ্ছে। পুরো সেট আর কি আম্মা, এটা একটা কি দরকার ছিল কত? টিকলিও আছে কিন্তু। তোমার কইছিলাম এমনি আইতে। অসুবিধা নেই আম্মা। কত? 10 লাখ। কি তুমি পারবা? স্বর্ণের আব্বা 22 ক্যারেট।